ولا نظير له ولا مثال له ولا شبه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي برهانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله أصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله أرضر بك مختار فرد جتايا من الغار خدار كرنا كيفر هيدر سيدرندار بلغ العلا عليه بجماله حسنة جميع خصاله صلى عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى الله عليه وآله الحمد لله
মহান রব্বুল কারীমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততাকে উপেক্ষা করে সকল কাজকর্ম থেকে ফারাগ হয়ে আজকে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম হাদিসে পাকের মধ্যে এসেছে গরিবদের জন্য হাজির দিন। সেই দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর অংশ মসজিদের মধ্যে আসার বসার আমাকে কিছু কথা আলোচনা করার এবং আপনাদেরকে শোনার মন নিয়ে বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি মানবতার প্রধান শিক্ষক, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে শত শ্রদ্ধায় পড়ে যাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মাগফিরাত কামনা করছি এই এলাকায় যত মুরব্বিয়ান کرام চিরদিনের জন্য দুনিয়াকে ত্যাগ করে পরকালের কবরে যাত্রী হয়েছেন। আমরা সকলে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা কেমন? মাছের জন্য যেমন পানি জরুরি, পানি ছাড়া কি মাছ শুকনা জমিনে বেঁচে থাকতে পারে? অসম্ভব। একজন মানুষের 3.5 হাত দেহের জন্য তার মাথাটা যতটা জরুরি, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা আমরা যে মানুষ মনুষ্যত্ব টিকিয়ে রাখার জন্য, খোদার গোলামি করার জন্য, আমরা যে খোদার গোলাম, আল্লাহর গোলাম, সেটাকে প্রমাণ করার জন্য এই বিষয়টা তৈরি। যেমনটি মাছের জন্য পানি জরুরি, মানুষের জন্য মাথা জরুরি। সুবহানাল্লাহ। তাহলে এটা কি সাধারণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়? এজন্য আপনার একটু খেয়াল করে শুনতে হবে, আর মাঝে মধ্যে আমার সাথে আমাকে একটু সহযোগিতা করতে হবে। তার মানে টাকা পয়সা দিবেন নাকি? মাঝে মধ্যে ইয়েস নো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। কথা বুঝে আসছেন? তো আমি সর্বপ্রথম কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিস থেকে একটি মুবারক হাদিস পাঠ করেছি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বিহি তৌফিক এনায়েত করেন। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। বলুন তো কার জিকির? আল্লাহ তাআলার জিকির। জিকির মানে হচ্ছে স্মরণ। জিকির মানে কি? স্মরণ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের বিধান কি নফল না ফরজ? আওয়াজ দিয়ে বলতে হবে। নামাজের হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। আচ্ছা, এই জিকিরের বিধানও আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে নামাজ যদি ফরজ হয়, জিকির কি হবে? ফরজ হবে। আমরা সর্বপ্রথম কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কি বলে দেখি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, হে পৃথিবীর মানুষ, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা সবাই আমার জিকির করো। কার জিকির? আল্লাহ। আল্লাহর জিকির করো। তোমরা সবাই আমার জিকির করো। যদি তোমরা আমার জিকির করতে পারো তাহলে শুনে নাও, আযকুরুকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জিকির করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন,
অংশের মধ্যে বলেন, এবং তোমরা আমার শুকরগুজার বান্দা হও, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার নাশুকরি করো না। আমি তোমাদেরকে দুটো হাত দিয়েছি, দুটো পাও দিয়েছি, দুটো চক্ষু দিয়েছি। আমার এই হাত দিয়ে তোমরা জিনিসকে ধরতে পারো, আমার এই পা গুলো তোমরা চলতে পারো, এই দুটা চক্ষু দিয়ে তোমরা তোমাদের দৃষ্টিশক্তি তোমরা সকল দৃশ্য দেখতে পারো। এই সমস্ত আমাদের না শুকরিয়া করো না, বরং তোমরা শুকরিয়া আদায় করো। এখন অনেকে বলবেন যে হুজুর আসলে আমরা আজকে ওয়াজ করতে পারি মাঙ্গের উপর অপরাধ আলাদা হয়েছি, কথা বলবেন না? আমরা সারা জীবন শুনছি মানুষ আল্লাহ জিকির করে, কার কথা পায় না? মানুষ কার জিকির করে? আল্লাহ। আল্লাহ যে কোনো আল্লাহ বলে মানুষের জিকির করে, নতুন কথা নয় যা, কথা পায় না। আসলে আমরা জিকির বুঝি না। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ বলা নয়, জিকির মানে শুধু সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা নয়, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়। বলবেন তাহলে জিকির মানে কি? জানার দরকার আছে আমাদের? তাহলে একটা উদাহরণ বুঝেন, একটা দৃষ্টান্ত বুঝেন। আপনি এলাকার বড় সাহেব, এলাকার বড় নেতা, এলাকার বড় মিয়া, আটকাফালিয়া বাজারে গেলেন রাতে 12টা বাজে। কয়টা বাজে? 12টা বাজে। আমার সাথে আওয়াজ করতে হবে, রাতে কয়টা বাজে? 12টা বাজে। আপনি যখন বাজারে গেলেন, বাজার থেকে আসার সময় কোনো গাড়ি নেই, রাস্তায় কোনো অটো রিক্সা নেই, কোনো সিএনজি নেই, কোনো বাংলা রিক্সাও নেই। হঠাৎ করে আপনার এলাকার একজন রিক্সাওয়ালা আপনার সামনে হাজির হয়ে গেল, আসি বললেন সাহেব উঠেন। আপনি উঠে গেলেন, রাতের 12টা বাজে আটকাফালিয়া বাজার থেকে এসে আপনাকে নিয়ে আসলো এই যে ব্র্যাক মার্কেট এখানে। আচ্ছা বলেন তো আটকাফালিয়া তো এখানে ভাড়া কত টাকা? 20 টাকা। আওয়াজ দিয়ে বলেন। 20 টাকা। আপনি এলাকার বড় সাহেব খুশি হয়ে আনন্দ হয়ে তাকে 100 টাকার একটা নোট বের করে দিলেন, কিন্তু লোকটা টাকা না নিয়ে হাসি দিয়ে বলল টাকা লাগবে না, তবে আমাকে একটু স্মরণ রাখেন। একটু রাখেন, আমাকে একটু স্মরণ করুন, একটা মামলা আছে আমার সামনে, আমি একটা মামলার সম্মুখীন, আমাকে একটু কি করেন, স্মরণ করেন। এখন এই স্মরণ মানে কি? তার নাম আব্দুল কুদ্দুস। এখন নেতা সাহেব যদি তার কথা মনে উঠে করে আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস, এরকম 1000 বার, লক্ষ বার, কোটি বার তার নামে তাসবিহ হবে, এটা কি স্মরণ হবে? জি, বরং স্মরণ করার উদ্দেশ্য হলো আমি যখন মামলায় আটকে যাবো তখন আপনি আমাকে একটু সহযোগিতা করে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে স্মরণ করবো, মানে তোমরা বলবা আল্লাহ আল্লাহ আল্লাহু, আল্লাহ ছাড়া নাই কেউ। আর আল্লাহ কি এভাবে বলবেন যে বান্দা 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 হু, বান্দা ছাড়া, এভাবে বলবেন জিকির। তাহলে কেমন জিকির, কামায় কাইফিয়ত জিকির বলবেন, হুজুর জিকিরের সিস্টেমটা কেমন হবে? রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলেছেন ফাকুরুনি আযকুরুকুম, হে পৃথিবীর মানুষ তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমিও তোমাদের জিকির করব, আমিও তোমাদেরকে স্মরণ করব। তার মানে রব্বুল আলামিন আপনার আমার নাম নিয়ে তাসবিহ করবেন না, আপনার আমার নাম নিয়ে তাসবিহ করবেন না, কি করবেন? এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 10টা ব্যাখ্যা করেছেন। কয়টা? 10টা। জুমার দিন স্বল্প সময়ের মধ্যে, সীমিত সময়ের মধ্যে 10টা ব্যাখ্যা করা কোনোভাবেই সম্ভব নয়। আমি শুধুমাত্র একটি ব্যাখ্যা করব। ওই 10 নম্বর ব্যাখ্যার মধ্যে প্রথম ব্যাখ্যাটা হলো আযকুরুনি বিত্তাআতি আযকুরুকুম বিরহমাতি, হে পৃথিবীর মানুষ তোমরা আমাকে জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো আমার অনুসরণ করার মাধ্যমে, আমার নামাজ পড়ার মাধ্যমে, আমার রোজা রাখার মাধ্যমে, আমার জিকির করো, আমাকে অনুসরণ করে করে, আমার ইবাদত গুলো পালন করে করে তোমরা আমাকে জিকির করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ কিভাবে জিকির করবেন আমাদের? আযকুরুকুম বিরহমাতি, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জিকির করব আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ। রহমত দিয়ে। আমরা জিকির করব ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদের জিকির করবেন কিসের মাধ্যমে? রহমতের মাধ্যমে। রহমতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে দেখেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে হলো যদি রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু এটা রাসূলুল্লাহর কোনো কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন ইদা যাকারানি আনা মাআহু, বান্দা যখন আমাকে জিকির করে আমি তার সঙ্গে থাকি,
সুবহানাল্লাহ করেন না। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার জিকির করে আমি রব্বুল আলামিন বান্দার সাথে থাকি। ইদা যাকারানি নাফসি যাকারতুহু নাফসি। বান্দা যখন আমাকে মনে মনে জিকির করে, চুপে চুপে গোপনে গোপনে জিকির করে, আমি রব্বুল আলামিন বান্দাকে গোপনে গোপনে মনে মনে জিকির করি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াইদা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম। বান্দা যখন আমার জিকির মজলিসের মধ্যে করে, ওয়াজ মাহফিলের মধ্যে করে, হালকা জিকিরের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ বলে, আমি রব্বুল আলামিন তাদের জিকিরও এমন একটা মজলিসের মধ্যে করি যে মজলিসটা দুনিয়ার মজলিসের সাথে লক্ষ কোটি গুণ উত্তম। সেটা আবার কিসের মজলিস? রব্বুল আলামিন বলছেন আর ফেরেশতাদের মজলিস। কাদের মজলিস? ফেরেশতাদের মজলিস। আমরা দুনিয়ার মধ্যে গুনাহগার মানুষদেরকে নিয়ে জিকির করি, রব্বুল আলামিন বলে মানুষ তো নাপাক, আমি রব্বুল আলামিন পাক পবিত্র ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাদের জিকির করি। সুবহানাল্লাহ। কত বড় ইবাদত! রব্বুল আলামিন বলেন ইদা তাকাররাবা ইলাইয়া শিবরান। বান্দা যখন আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমি রব্বুল আলামিন বান্দার দিকে এক হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। ওয়া ইদা তাকাররাবানি ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন। বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমি রব্বুল আলামিন তার দিকে দুই হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইদা ইয়াতিনি ইয়ামশি। বান্দা যখন আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি হারওয়ালাতান। আমি রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। তার মানে রব্বুল আলামিন আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহর রহমত আমার দিকে আসে। আমি যখন রব্বুল আলামিনের মসজিদের দিকে বাড়ি থেকে আসি নামাজ পড়ার জন্য হতে হতে, রব্বুল আলামিনের এখানে একটু রহমতের ফেরেশতাগুলা আমাদের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসমান থেকে অবতরণ হয়। এমনকি হাদিসে পাকের মধ্যে এসেছে, মানুষ যখন কোথাও জিকির হালকা বসায়, কোথাও যখন জিকির করা শুরু করে দেয়, একদল ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়ে তাদের চতুর্দিকে ঘেরাও করে, ঘেরাও করার পর এদের কাঁধের উপরে আরেকদল ফেরেশতা, তাদের কাঁধের উপরে আরেকদল ফেরেশতা, এরকম করতে করতে আসমান পর্যন্ত যাইতে লাগায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তো জানে এরা কই থেকে আসছে, তারপরে জিজ্ঞাসা করো আমার ফেরেশতারা, তোমরা কই থেকে আসলা, কোথা থেকে তোমরা এসেছো? ফেরেশতারা সুন্দর ভাষায় বলে, রব্বুল আলামিন আমরা নোয়াখালীর মধ্যে অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়নের অমুক মসজিদ থেকে এসলাম। সেখানের মধ্যে আপনার বান্দা বান্দীরা, আপনার গোলামেরা আপনার জিকির করতেছে। রব্বুল আলামিন বলে, আচ্ছা তারা আমার কাছে কি চায়? আমার কাছে আচ্ছা আমরা কিসে আল্লাহ জানেন কিনা? তারপরে জিজ্ঞাসা করেন তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে তারা দুইটা জিনিস চায়। কয়টা জিনিস? এক নম্বর তারা জাহান্নামের আগুন থেকে নাজাত চায়। দুই নম্বর তারা পরকালের জন্য চির শান্তির স্থান জান্নাত পেতে চায়। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, বান্দা ও আমার ফেরেশতা, তারা কি জীবনে আমার জান্নাত দেখেছে? জান্নাত তো দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখছে? তাও দেখে নাই। তাহলে তারা এত কেন জান্নাতের জন্য আগ্রহী? তারা কেন জান্নাতের জন্য আশাবাদী? তারা কেন জাহান্নাম থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা যদিও জান্নাত দেখে নাই, তারা যদিও জাহান্নাম দেখে নাই, কিন্তু তারা ওয়াজ মাহফিলের মধ্যে আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিস অধ্যয়ন করে তারা শুনেছে, তারা জেনেছে জান্নাত একটা আছে, জাহান্নাম একটা আছে। এজন্য তারা জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করে। আর জান্নাতের নিয়ামতের কথা শুনে, জান্নাতের এই বিশাল বালাখানার কথা শুনে তারা জান্নাত পেতে চায়। রব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সকল সগীরা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা জানলাম কি জিকিরের মাধ্যমে রব্বুল আলামিন মানুষের সগীরা কি করে দেন? ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ যখন জিকির করতেন, হাদিসের মধ্যে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি হাল। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটা মুহূর্ত তিনি জিকির থেকে বিরত থাকতেন না। সব সময় সর্বহার তিনি রব্বুল আলামিনের জিকির করতেন। এখন বলবো বুঝুন,
যদি সবসময় জিকির হয় তাহলে বাথরুমে যায় কোন সময়, ঘুম যায় কোন সময়? কি বলেন? আমার বাথরুমে যাওয়া লাগে না আমাদের? ঘুম যাওয়া লাগে নাকি? তাহলে আমাদের অনেক কাজ, বাথরুমে যেতে হয়, আবার ঘুমে যেতে হয় নাকি? আবার খাওয়া খাইতে হয়, আবার মাঝে মধ্যে বেরিয়েও খাইতে হয়, ঠিক নেই? তাই না? আমরা সবসময় কিভাবে জিকির করবো? সবসময় আমরা আপনারা তো হুজুরের ওয়াজের ভিতরে বলেন রাসূলুল্লাহ নাকি 11টা স্ত্রী না 13টা স্ত্রী ছিল। তো রাসূলুল্লাহ সারাদিন জিকির করলে কোন সময় স্ত্রীতে হকানায় করতেন? প্রশ্ন আসে কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে আপনাদেরকে বুঝতে হবে জিকিরটা কেমন। যদি এই প্রশ্নের জবাব আপনার নিতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে জিকির কাকে বলে। আমরা এমন এক নবী পেয়েছি, আমাদের মধ্যে আমাদের জন্য দিনের যত কাজকর্ম আছে সকল কাজকর্মকে ইবাদতের মধ্যে শামিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে দুইটা শর্ত, কয়টা শর্ত? কয়টা? এক নম্বর, আপনি যে কাজ করবেন আপনাকে ইমানদার হতে হবে। আপনি কে হতে হবে? ইমানদার। এজন্য দুনিয়ার মধ্যে কোন হিন্দু যদি কোন মসজিদের জন্য টাকা দেয়, মাহফিলের জন্য টাকা দেয়, আখিরাতে তার কোনো অংশ নাই। সে যা হয় দুনিয়ার মধ্যে পেয়ে যাবে, কারণ তার তো কি নাই? ইমান নাই। রব্বুল আলামিন বলেন মানুষ দুইটা গুণ নিয়ে, দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে থাকে, যদি আমল করতে পারে তাহলে তার প্রত্যেকটা কাজে জিকির, প্রত্যেকটা কাজে ইবাদত। সুবহানাল্লাহ। জিকির এমন একটা ইবাদত, এই ইবাদতটা করার জন্য ওযু করতে হয় না। ওযু করতে হয় না। এই জিকিরটা করার জন্য সময় নির্ধারণ করতে হয় না। এই জিকিরের কোনো সংখ্যা নাই, কোনো কি নাই? নামাজের দৈনিক 5 ওয়াক্ত একটা নির্ধারিত টাইম আছে। রমজান মাসে 30টা রোজা, বছরে একবার, কয়বার? হজ একটা ফরজ ইবাদত, তাও বছরে কয়বার? একবার। কিন্তু জিকির এমন একটা ইবাদত রব্বুল আলামিন নিজে কোনো সংখ্যা বর্ণনা করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে কথা বলেন না জিকির দৈনিক 5 বার করতে হবে, দৈনিক 3 বার করতে হবে, এমন কোনো কথা হাদিসে পাকে উল্লেখ নেই। মানুষ যখনই স্মরণ করবে রব্বুল আলামিনের কথা, রব্বুল আলামিন স্মরণ করবেন কার কথা? মানুষের কথা। এজন্য রব্বুল আলামিন বলেন ফাকুরুনি বিত্তাআতি আযকুরুকুম বিরহমাতি। হে বান্দা, বান্দিগণ, তোমরা যখন আমাকে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে জিকির করবা, আমি রব্বুল আলামিন রহমত দিয়ে তোমার জিকির করব। সুবহানাল্লাহ। এমনকি তুমি যখন মানুষকে একত্রিত করিয়া ইজতিমাইভাবে সমবেত হইয়া জিকির করবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে, ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের জিকির করতে থাকবো। সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, এটা একটা জিকির। এটা কি জিকির? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতু আলে ইমরান কোরআনের 3 নম্বর সূরার মধ্যে ইরশাদ করেন ওয়াজকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। হে পৃথিবীর মানুষ, তোমরা রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করো, বেশি বেশি জিকির করো, এবং সকাল সন্ধ্যা তোমরা তাসবিহ পাঠ করো। কি করো? তাসবিহ মানে সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যা, তারা বেশি মানে শুধু সকাল আর সন্ধ্যা, আর অন্য আয়াত বলছেন সব সময়। তাহলে তো পারস্পরিক একটা বিরোধপূর্ণ আয়াত। সকাল সন্ধ্যা শুধু সকাল আর সন্ধ্যা নয়, বরং সব সময়। বরং কি সব সময় জিকিরটা কত বড় ইবাদত। হাদিসের মধ্যে আসছে লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি, জান্নাতবাসীরা কোনো আফসোস করবে না, কোনো পরিতাপ করবে না, ইল্লা ফি সাআতিন মাররাত বিহিম ওয়া লাম ইয়াযকুরিল্লাহ ফিহা। শুধু তারা ওই সময়টাকে নিয়ে তারা আফসোস করবে, পরিতাপ করবে, যে সময়টা তারা অতিবাহিত করেছে আল্লাহ তাআলার জিকির ছাড়া। আল্লাহ তারা যে সময়টা আল্লাহ জিকির করে নাই, লুডো খেলার মাধ্যমে, ক্যারাম বোর্ড খেলার মাধ্যমে, দোকানে বসে টেলিভিশন দেখার মাধ্যমে, গল্প গুজব করার মাধ্যমে যে সময়টা কাটিয়েছে, ওই সময়ের জন্য তারা আফসোস করবে আর পরিত্যাগ করবে, হায় কি করলাম, যদি আমি আরেকবার সুবহানাল্লাহ পড়তাম তাহলে আরেকটা আমার গাছ থাকতে ফল গাছ। সুবহানাল্লাহ। যদি আমি আরেকবার আলহামদুলিল্লাহ পড়তাম তাহলে আমার জন্য আরেকটা বিল্ডিং থাকতো। আল্লাহু আকবার। যদি আমরা আল্লাহু আকবার আরেকবার পাঠ করতাম তাহলে আমার জন্য আরেকটা মতির মিম্বার থাকতো। এজন্য মানুষ জান্নাতে যাওয়ার পরে তখন তার অসংখ্য তার বালাখানা, তার বৃক্ষ, ফল বৃক্ষ দেখবে এবং তার ঘর বাড়ি দেখবে, সে দেখিয়া পড়বে, সে দেখিয়া বলবে, যদি আমি আরো একবার বলতাম সুবহানাল্লাহ,
আরেকবার বলবেন আল্লাহু আকবার, আরেকবার বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে তো আমার এই বালাখানার সংখ্যা, আমার এই দুঃখ, এই ফল দুঃখের সংখ্যা, আমার এই মৃত্যুর মিম্বারের সংখ্যা আরো অসংখ্য আরো বৃদ্ধি হতে কিনা। এজন্য আমরা যখনই রব্বুল আলামিনের কথা স্মরণ করবেন, রব্বুল আলামিন আমাদের কথা স্মরণ করবেন। জিকির কত বড় ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, একটু গভীর মনোযোগ খেয়াল করে শুনুন।